যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। দাদা, যুব ভারতী দেখা যাচ্ছে সুজিত বসু মুড়িমুড়ির মতো পাস বেরোচ্ছে, একটা ভিডিওতে দেখা গেছে। এত দামি এটা দিয়ে ভোট করবে বলে ক্যাটারিং এর সিস্টেম খাওয়া শুরু করে দাও। মায়েরা বসে গেছেন, সিস্টেম খাওয়া শুরু করে দাও। আরে দাঁড়ান তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। পরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, আমার তো ক্যামেরা পাঠান। এই মিটিংটা গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং। দাদা আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতে চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হয়? তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্ন তো এখন ওনাদের নিয়ে বসেছেন ড্যামেজ করেন। আমরা সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। দাদা, যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। দাদা, যুব ভারতীতে যেভাবে সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা ধরবে নাকি? সেখান থেকে এখানে হেঁটে এসে তার সুন্দর একটি মূর্তি আমরা উন্মোচন করেছি ভারতীয় মজদুর সংঘের এই স্থায়ী কার্যালয়ে। আমি সমগ্র অনুষ্ঠানের আয়োজক ব্যবস্থাপক ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সভাপতি প্রদীপ বিজলিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, এবং অনেক বিশিষ্ট দেশপ্রেমিক রাষ্ট্রবাদী প্রচারকরা, নেতৃত্বরা আজকে ছিলেন। তার মধ্যে মলয়দা, তপনদা, অশোকবাবু, এদিকে জয় ভাই, তপনদা, বামদেব, আনন্দ অধিকারী, সোমনাথ, সকলকে, নিচে আমাদের প্রসেনজিৎ দাস সহ, রঘুদা সহ, সত্যব্রত দাস সহ অনেক পরিচিত মুখ তারা মঞ্চের স্থানের অভাবে নিচে আছেন। সকলকে, প্রাক্তন চেয়ারম্যান শ্যামল দাস সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। এখানে বক্তব্য রাখার কিছু নেই। নতুন প্রজন্মকে সতীশ বাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় 2009-এ সাংসদ হওয়ার পরে সতীশ বাবুর বাড়িতে প্রত্যেক বছর 15ই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো। ইটের গাঁথনি করে
সতীশ বাবুর নাম লেখা ছিল, মূর্তি ছিল না। তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, তার ব্যবহৃত ছড়ি, জুতো, ধুতি, তার ব্যবহৃত কোট, যা যা চশমা, যা যা পাওয়া গেছে তার বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি। সতীশ বাবুতে বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা, এবং যখন সতীশ বাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে, একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল। গ্রামের লোক আমাকে বলতো, সতীশ বাবু, সুশীল বাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন, হলদিয়ার এত বড় বন্দর এনেছেন, কিন্তু তিনি, আমরা যখনই বলতাম, বলতো পরে হবে, ঘরে কেন আমি করব। সতীশ বাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন। আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশ বাবুর বাড়িতে যাওয়া। আমি খুশি। আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশ বাবুর কথা তারা ভুলে গেছে। সতীশ বাবু রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে 47-এর মধ্যরাতে, আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17ই ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশ বাবু, সুশীল বাবু, বিরাজ বাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। তাই আমি ভারতীয় মজদুর সংঘ এই সুন্দর অফিস নির্মাণের মধ্য দিয়ে নিজের কাজ শেষ করেনি। আজকে তার এই সুন্দর, এবং আমি তো মূর্তি দেখে, মূর্তির আকারটা ছোট, কিন্তু অ্যাকচুয়াল সতীশ বাবুর, তার যে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে এই ময়ূরও দাঁড়িয়ে আছে। আজকের এই শুভ অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ সতীশ বাবুর জন্মদিন উপলক্ষে আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। আপনাদের দুপুরও হয়ে গেছে, প্রচুর মানুষজন এসেছেন। মিছিলে অন্তত 3-3.5 মানুষ আমাদের সঙ্গে হেঁটেছেন জাতীয় পতাকা নিয়ে। আপনারা সবাই ভারতীয় মজদুর সংঘের আপ্যায়ন গ্রহণ করে যাবেন। নিজের তরুণ সন্তানকে সতীশ বাবুর কথা বলবেন।